ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। দেশের ভবিষ্যৎ তারকা বলা হতো তাকে। অথচ আজ সেই ক্রিকেটারই ম্যাচ গড়াপেটির অভিযোগে শ্রীলঙ্কার জেলে। শুধু তাই নয়, আদালতে জামিন চেয়েও পেলেন না তিনি। হ্যাঁ, বলছি ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মনজোত কালরার কথা। লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর আগেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এরপর আদালতে অসুস্থতার কথা বলে মানবিক কারণে জামিনের আবেদন করলেও সেটি সরাসরি খারিজ করে দেন বিচারক। পুলিশের বিশেষ তদন্তকারী দলের আপত্তির পর আগামী ৩১ জুলাই পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কী এমন করেছিলেন কালরা? অভিযোগ উঠেছে, লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংসের মালিকানার সঙ্গে যুক্ত থাকা অবস্থায় নিজের দলের এক ক্রিকেটারকে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য অর্থের প্রস্তাব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে, আবিষ্কা ফার্নান্দো ও দুনিত ওয়েল্লালাগে সহ আরও কয়েকজন ক্রিকেটার। একসময় পৃথ্বী শ ও শুভমান গিলের সঙ্গে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে পরিচিত ছিলেন মনজোত কালরা। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ে নায়ক হয়েছিলেন তিনি। কিন্তু সেই নায়কের গল্প আজ যেন একেবারেই ভিন্ন। ক্রিকেট ছেড়ে ব্যবসায় নামা কালরা এখন ম্যাচ গড়াপেটির অভিযোগে আইনি লড়াইয়ে ব্যস্ত। ইতোমধ্যেই তার প্রতিষ্ঠানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। একসময় যিনি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন, আজ তিনি কারাগারের বন্দী। এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর তদন্তের দিকে। অভিযোগ প্রমাণিত হলে মনজোত কালরার ক্যারিয়ারে নেমে আসতে পারে সবচেয়ে বড় অন্ধকার।